قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغاشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده সরকারে দো আলম নবী বলেন যে স্থানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, সেটা জান্নাতের বাগান হয়ে যায়। এমন রহমত বর্ষিত হইতে থাকে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই স্থানে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা এমন ভাবে মজলিসটাকে বেষ্টন করে রেখেছেন, একজনের কাঁধে একজন ফেরেশতা, 7 তরফ জমিন থেকে শুরু করে 7 আসমান পর্যন্ত একজনের কাঁধে একজন ফেরেশতা দাঁড়াইতে দাঁড়াইতে 7 আসমান পর্যন্ত পৌঁছে যায়। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো ইমানদারের জবান থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার রহমতের ফেরেশতা, আমার বান্দার আমলনামায় 100 নেক লিখে দাও। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো ইমানদারের জবান থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আমিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ লাগায় দেয়, এমন একটা গাছ, জান্নাতি একটা তেজি ঘোড়া যদি দৌড়ায়, 500 বছর পর্যন্ত যদি দৌড়ায়, বাগানের এক মাথা থেকে গিয়েও অপর মাথায় গিয়েও শেষ করতে পারবে না। হাফি নাফি দারে দুনিয়া মাসা, হাফি নাফি দারে উতবায়াসা, ইয়ারে আশা মুস্তাগীসি নাদিনা লফতি খারা বিলুলুমে ওয়ালগিনা, হর গরি দে দেনে তু তৈয়ার হ্যায়, जो ना मांगे उससे तू बोजार है। ए दुनियादार ईमानदार আল্লাহর গোলাম, এই বালের টেকের মুসলমান গো, এ প্রাণের যুবক ভাই, এ বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, আজকে এই মজলিসের এত দাম, এত দাম। এই মজলিসে বসতেই পারলেই তুমি আল্লাহর পরিচয় নিয়ে তুমি বাড়িতে যাইতে পারবা। আরে এমন একজন হাস্তি আমাদের বিশ্বের, সারা বিশ্বের একজন আমির, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আল্লাহ ওয়ালা, দেওবন্দ মাদ্রাসা সারা বিশ্বের ভিতরে বিখ্যাত মাদ্রাসা। ওই মাদ্রাসার সম্মানিত নাজমে তালিমাত, যাকে বলা হয় শিক্ষা সচিব, ফকিহুল মিল্লাত মুফতি আবু ইউসুফ তালবী দামাত বারাকাতুহুম আলিয়ার যদি আমরা যদি তার চেহারাটা যদি দেখতে পারি, তার নুরানি চেহারা যদি দেখতে পারি, হতে পারে আল্লাহ তাআলা আমাদের তার উসিলে আমাদেরকে মাফ দিতে পারে কিনা বলেন। এই জন্য যুবক ভাইরা, এ বুড়া বাবারা, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করেছি রে বাবা, আগামী দিন আর কেউ তোমাকে ডাকবে না। আসো আসো, আল্লাহ ওয়ালাদের মজলিসে আসো, হক্কানি আলেমদের মজলিসে আসতে পারলেই, বসতে পারলেই গুনাহ মাফ করতে পারবা। সুবহানাল্লাহ, আসতে বলেন। এই জন্য প্রাণের যুবক ভাই, সময় থাকতে সময়ের কদর করো।
যৌবন থাকতে যৌবনের কদর করো, ধন সম্পদ থাকতে ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো। কিন্তু পরে আর আফসোস করলে কোনো কাজ আসবে না, কারণ জানা নাই কার জানি কখন মৃত্যুর ডাক এসে যায় জানি না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সাত ফরমান, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, হায়াত যখন শেষ হয়ে যাবে রে বান্দা, কার এক মিনিট আগো মৃত্যু হবে না, এক মিনিট পরও মৃত্যু হবে না, একদিন পরও মৃত্যু হবে না, একদিন আগো হবে না। জানি না কার জানি কখন মৃত্যুর ডাক এসে যায় জানি না। এই জন্যে বাবা, হায়াত থাকতে হায়াতের কদর করো, কারণ জানি না কখন যায় জানি আমার চলে যাওয়ার ডাক এসে যায়। এই জন্য যুবক ভাইরা, বুড়া বাবারা, এখনো সময় আছে, তওবা করো খাঁটি ভাবে। আল্লাহ তাআলা তোমাদের আগের পিছের সমস্ত গুনাহগাতা মাফ করে দিবে। আল্লাহর ওলির কদম এই জমিনে পড়েছে। আল্লাহর ওলির কাছে যদি আমরা তওবা করে যদি মাপ চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে মাপ দিতে পারে না। এই জন্য বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা, তোমরা তওবা করো খাঁটি ভাবে, আমি আল্লাহ তাআলা তোমাদের আগের পিছের সমস্ত গুনাহগাতা মাফ করে দিব। আল্লাহর একজন বান্দা, যার নাম হলো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, সেই সবচেয়ে পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট একটা লোক ছিল মালিক ইবনে দিনার। সে সব সময় মদ পান করত, কিন্তু তার একটা ছোট একটা মেয়ে ছিল। ওই মেয়েটা বাবার মদের বোতলটা সব সময় ঢাইলা দিত, ফালায়া দিত, কিন্তু মালিক ইবনে দিনার তিনি কিছু বলতেন না। কিছুদিন পরে বাচ্চাটা মারা যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে আল্লাহর কিয়ামতের ময়দান কায়েম হয়ে যায়। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখে তাকে বিশাল আকারের একটা সাপ দৌড়াইতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দৌড়তে দৌড়তে, চিল্লাইতে চিল্লাইতে, দৌড়তে দৌড়তে পাহাড়ের উঁচু স্থানে চলে যায়। কেউ কিন্তু তাকে রক্ষা করতে আসে না। হঠাৎ করে দেখা যায় একজন বৃদ্ধ একজন লোক আসতেছে, বলে, বাবা গো, আপনি কি পারেন আমাকে এই সাপটা থেকে রক্ষা করতে? বৃদ্ধা লোকটা বলে, বাবা, আমি তোমাকে রক্ষা করতে পারবো না, কারণ আমি অত্যন্ত দুর্বল, আর এই সাপটা অত্যন্ত সফল। আমি তোমাকে এই সাপটা থেকে রক্ষা করতে পারবো না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দৌড়তে দৌড়তে পাহাড়ের উঁচু একটা স্থানে চলে যায়। যাইতে যাইতে তার একটা, ওই যে ছোট অবস্থা মেয়েটা মারা যায়, ওই মেয়েটা বাবার সামনে এসে যায়। বাবা হাত তুলে দেয়, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কোলে উঠে যায়। কোলে ওঠার সঙ্গে সঙ্গে সাপটা এভাবে দাঁড়ায় যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা গো, তুমি তো ছোট অবস্থায় মারা গেল গো মা, তুমি কোথায় থেকে আসলে গো মা? বলে, বাবা, ছোট ছোট বাচ্চা দ্বারা মারা যায়,
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে লালিত পালিত করে। এ বাবা, তবে তোমাকে একটা নসিহত করেই, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তোমাদের জন্য কি এখনো সময় আসে নাই? এ বাবা, আর কতকাল মদ পান করবা? আর কতকাল বেনামাজি হবা? আর কতকাল ঘুষ খাইবা? আর কতকাল সুদ খাইবা? এখন কি সময় আসে নাই বাবা? তওবা করো আল্লাহ তাআলার দরবারে। যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির ওই মেয়েটা তাকে নসিহত করতেছে, বলে মাগো, তুমি তো ছোট অবস্থায় মারা গেলে গো মা, তুমি কোথায় থেকে আসলে গো মা? তুমি এই কোরআন কোথায় থেকে শিখলে? বলে বাবা, ছোট ছোট অবস্থায় যে বাচ্চারা মারা যায়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কোরআন তেলাওয়াত শিখায়। এই কথা শোনার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এবার মেয়েকে জিজ্ঞাসা করতেছে, মা, ওই যে একটা সাপ দৌড়াইতেছে, সাপটাকে? বলে বাবা, এটা হলো আপনার জীবনের বদ আমল। আপনার জীবনের বদ আমল অত্যন্ত শক্তিশালী। আর ওই যে বিদ্যা লোকটা দেখছেন, এই লোকটা হলো আপনার জীবনের নেক আমল। আপনার নেক আমল অত্যন্ত দুর্বল, আর বদ আমলটা অত্যন্ত শক্তিশালী। এই জন্য বিশাল আকারের একটা আযাব, একটা সাপের রূপ ধারণ করেছেন। তবে বাবা, আপনাকে এখনো বলি, আপনি তওবা করেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির স্বপ্নের ঘরে ঘুম ভেঙে যায়। দৌড় দিয়েছেন, যা দেখে শবে বরাতের রজনী এখনো শেষ হয়নি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওযু করেছেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে তওবা করেছেন, প্রভু গো, পাহাড়ের হিংস্র প্রাণীরা ঘুমায় গেছে, বস্তির লোকেরা বিবি বাল বাচ্চা নিয়ে আরাম করে ঘুমায়। আমি মালিক ইবনে দিনার গুনাহগার, আমি কিন্তু ঘুমাই না। মাবুদ গো, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আমাকে মাফ করে দেন। এমন তওবা করেছে, শেষ পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা যায় তার শেষ পর্যন্ত আল্লাহর বড় বিখ্যাত ওলি আল্লাহ হয়ে গেছে। এই জন্য যুবক ভাইরা, এ বুড়া বাবারা, এখনো সময় আছে, তওবা করো খাঁটি ভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আগের পিছের সমস্ত গুনাহ গাতা মাফ করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা পড়বে যারা, নবীদের সুপারিশ পাইবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, পানি দস্তা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা পড়বে যারা, নবীদের সুপারিশ পাইবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুসলমান ইমানদার, এ বালিরটাকের মুসলমান গো, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহ তাআলা তোমাদের আগের পিছের সমস্ত গুনাহগাতা মাফ করে দিবে। একজনের নাম হলো সাইদ ইবনে আব্দুর রহমান, আরেকজনের নাম হলো হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজনের বাড়ি সাইদ ইবনে আব্দুর রহমান, তার বাড়ি হলো মক্কায়, আর হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি হলো মদিনায়। মদিনার মধ্যে ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তবুকের ময়দানে যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, এ যুবকের দল, কেউ কি আসো আমার সঙ্গে যুদ্ধে যাবে? এই দিকে সাইদ ইবনে আব্দুর রহমান, তার বাড়ি হলো মক্কায়। এবার বলেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধে যাব। এবার হযরত সাইদ ইবনে আব্দুর রহমান এসে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলার কাছে আয়েশা বলে, এ সালাবা, তুমি আমার বিবি, বাল বাচ্চা, আমার পরিবারের সব কিছু তুমি দেশন করবে, দেখাশোনা করবে, তোমার কাছে আমি দায়িত্ব দিয়ে গেলাম। এই দিকে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলার কাছে দায়িত্ব দিয়ে এবার হযরত সাইদ যুদ্ধে চলে যায়। এইদিকে শয়তান ধোঁকা দেয় সালাবারে, সাইদের স্ত্রী বড় সুন্দরী, যা যা পর্দার ভিতরে যা। এই মুহূর্তে হযরত সালাবাতুল আনসারী শয়তানের ধোঁকায় পড়ে হযরত সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর যখন হাত যখন ধরেছিল, ধরতে যায়, এইদিকে বলে সাইদের স্ত্রী বলে, এ সালাবা, তোমার কি কিয়ামতের কথা মনে হয় না? তোমার কি জাহান্নামের আগুনের কথা মনে হয় না? তোমার কি মরণের কথা মনে হয় না? আমি হলাম তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত। তুমি যদি আমানতের খেয়ানত করো, ময়দানে মাহশারে আল্লাহর আদালতে তুমি কি জবাব দিবে? এই কথা শোনার পর হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ছেড়ে দিয়ে দৌড় দিয়েছে, মাবুদ গো, তোমার নাম গফফার, তোমার নাম রহমান, এ মাবুদ গো, আমি অত্যন্ত গুনাহগার, মাবুদ গো, আমাকে মাফ করে দেন। হযরত সালাবা এবার দৌড় দিয়েছেন, যা পাহাড়ের গুহার মধ্যে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যায়, আর গুনগুন শব্দ করে কান্না করতেছেন। এইদিকে হযরত সালাবা এইদিকে কান্না করতেছেন। সাইদ যুদ্ধের ময়দান থেকে, যুদ্ধ শেষ, সাইদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে এসে দেখে হযরত সালাবা নাই। কোথায় কোথায় খুঁজতে খুঁজতে যা দেখে পাহাড়ের গুহার ভিতরে হযরত সালাবা কান্না করতেছেন। এবার সাইদ বলতেছে, রে সালাবা রে, মাথা উঠা, জীবনের গুনার জন্য মাপ চাও, আমার সঙ্গে চলো মদিনায়, চলো আমার সঙ্গে চলো মদিনায় চলো, জীবনের গুনার জন্য মাপ চাও, আল্লাহ তাআলা তোমার আগের পিছের সমস্ত গুনাহগাতা মাফ করে দিবে। এবার হযরত সালাবা বলে, সাইদ, ততক্ষণ পর্যন্ত আমি মদিনার লোককে এই চেহারা দেখাবো না, যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ তাআলা মাফ না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি মদিনার লোককে চেহারা দেখাবো না। এবার হযরত সালাবা এবার কান্না করতেছেন আর বলতেছে, সাইদ, তুমি যদি আমাকে নিতে হয়,
আমাকে অপমানিত গোলামের ন্যায় আমার দুইটা হাত বেঁধে আমাকে নিয়ে চলো মদিনায়। এবার হযরতে সালাবা হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান তার হাত দুইটা বেঁধেছেন, বেঁধে এবার টেনে টেনে অপমানিত গোলামের ন্যায় ন্যায় টেনে টেনে নিয়ে যায়। এবার নেওয়ার পথে যাইতে যাইতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যখন যাই, বলে সালাবা রে সাঈদ আমাকে নিয়ে চলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দরবারে আমাকে নিয়ে চলো। এবার হযরত সালাবা বলে আমাকে নিয়ে চলো হযরত আবু বকর সিদ্দিকের দরবারে। দেখি সাহাবায়ে কেরামের মাধ্যমে আমার সমস্যার সমাধান করা যায় কিনা। এবার হযরত সালাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যায় সব কথাগুলো খুইলা খুইলা বলতেছেন। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে সালাবা রে আমার বাড়ি থেকে বের হয়ে যা, আমার দরবার থেকে বের হয়ে যাও। তোমার জীবনের গুনাহ মাফ দিবে কি দিবে না সেটা আল্লাহর ব্যাপার। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এ সাঈদ আমাকে নিয়ে চলো হযরত আলীর দরবারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই উত্তর দেয় সালাবা রে আমার দরবার থেকে বের হয়ে যাও, জীবনের গুনাহ মাফ দিবে কি দিবে না সেটা আল্লাহর ব্যাপার, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এবার হযরত সালাবা বাড়ি থেকে বের হয়ে যায়, বলে আমাকে নিয়ে চলো ওমরের দরবারে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে যখন যায়, ওমর বলে সালাবা আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তোমাকে তোমার জীবনের গুনাহ মাফ দিবে কি দিবে না সেটা আল্লাহর ব্যাপার, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এইদিকে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা কে যখন তিনজন সাহাবী যখন বিদায় করে দেয়, এবার সালাবাতুল আনসারী বলে সাঈদ বুঝতে বাকি নাই আমার মতো গুনাহগার এই জমিনের উপরে আসমানের নিচে আর কেউ হতে পারে না। আমাকে সবাই বিদায় করলো, রহমাতাল লিল আলামিন মায়ার নবী দয়ার নবী আমাকে বিদায় করবে না, আমাকে নিয়ে চলো রাসূলের দরবারে। এবার হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে যাই আল্লাহর রাসূলের দরবারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সালাবা রে আমার দরবার থেকে বের হয়ে যা, তুই আমানতের খেয়ানত করেছো, তোমার জীবনের গুনাহ মাফ দিবে কে দিবে না সেটা আল্লাহর ব্যাপার, আমার বাড়ি থেকে বের হয়ে যাও, কারণ আমি তোমার গুনাহ মাফ দিবে কি দিবে না সেটা আল্লাহর ব্যাপার, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এবার হযরত সালাবা গুনগুন শব্দে কান্না করতেছে আর বলতেছে সাঈদ রশি ছেড়ে দে, আমি চেয়েছিলাম সাহাবায়ে কেরামের মাধ্যমে সমাধান হবে, আল্লাহ রাসূলের মাধ্যমে সমাধান হবে, কিন্তু আল্লাহর রাসূলও নারাজ, সাহাবীও নারাজ, আমার মতো গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ দিবে কি দিবে না জানি না, রশি ছেড়ে দে। এবার তার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা বলে এতক্ষণ বাবার রশি ধরে ঘোরাফেরা করেছিল, এবার বলতেছে বাবা বাবা আমি আপনার মতো বাবাকে ততক্ষণ পর্যন্ত বাবা বলে স্বীকার করব না, ততক্ষণ পর্যন্ত আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে খুশি না করবেন, সাহাবায়ে কেরামকে খুশি না করবেন, আল্লাহ তাআলাকে খুশি না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে বাবা বলে স্বীকার করব না। এদিকে এবার হযরত সালাবা সাঈদ রশি ছেড়ে দে, হযরত সালাবাতুল আনসারী দৌড় দিয়েছে পাহাড়ের গুহার ভিতরে যায়, কান্না করতেছেন, আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যায় আর
গুনগুন শব্দে এই বাক্যগুলো বলতে থাকে। এবার হযরত সালাবা কি বাক্যগুলো বলে, প্রভু তাকায়া দেখো, আমি সালাবা অনেক গুনাহগার, আমার মতো নিকৃষ্ট লোক এই জমিনের উপরে আসমানের নিচে নাই। প্রভু গো, তুমি যদি মাফ না করো গো প্রভু, ময়দানে মাহশারে আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? এ প্রভু তাকায়া দেখো, পাহাড়ের হিংস্র প্রাণীরা ঘুমায় গেছে, তীর লোকেরা বিবি বাল বাচ্চা নিয়ে আরাম করে ঘুমায়, গর্তের পিপিলিকাগুলো ঘুমায় গেছে, দুনিয়ার তামাম মানুষগুলো ঘুমায় গেছে, এই সালাবা নামে গুনাহগার বান্দাটা ঘুমায় না। মাবুদ গো, আমাকে মাফ করে দাও। হযরত সালাবা কান্না করতেছেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠাই, এ জিবরাইল, আপনি যান আমার হাবিবের কাছে, যা বলেন জিজ্ঞাসা করেন এই পৃথিবীর মাখলুকগুলোর মালিক কি আল্লাহর আপনি নাকি আল্লাহ? আল্লাহর রাসূল বলে আল্লাহ। তাহলে আপনি সাহালাবাকে কেন বিদায় করেছেন? সাহালাবার তো আগের পিছের সমস্ত গুনাহগাত আল্লাহ তাআলা মাফ করে দিছে। বাড়ি যায় বললেন সুবহানাল্লাহ। বোলা জেলার মানুষ তো এত শক্তিশালী, এত কম শক্তিশালী না, এদের ঈমান মজবুত। পুরা বাংলাদেশের মধ্যে বোলা জেলায় 1 নম্বরে আছে নামাজের দিক দা। তাহলে আপনাকে সুবহানাল্লাহকে আসতে হবে না জোর হবে? তাহলে একটু বলেন সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর বলেন সবাই, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। এবার হযরত সালাবা বলে আল্লাহর নবী গো, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা জিজ্ঞাসা করতেছে, জিবরাইল এবার বলতেছে সালাবার গুনাহগাত আল্লাহ তাআলা maaf করে দিবেন। এবার আল্লাহর নবী বলেন, এ জিবরাইল, আমি তো জানি না আল্লাহ যে maaf দিছে, আমি তো জানি না। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, এই সাহাবীরা শোনো, তোমরা কি কেউ যাইতে পারো হযরত সালাবাকে খুঁজে আনতে? এবার হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পারমিশন দেন। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পারমিশন দেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পারমিশন দেন, আমি যাই খুঁজে নিয়ে আসি। সবচেয়ে মুরব্বী সাহাবী যার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পারমিশন দেন, আমি হযরত সালাবাকে খুঁজে নিয়ে আসি। এবার 4 জন সাহাবী যাই, যা জিজ্ঞাসা করতেছে বস্তির লোকদেরকে, জিজ্ঞাসা করতেছে লোকেরা ক্ষেত খামারে কাজ করে, বলে আমাদের সালাবা নামে একজন ব্যক্তিকে দেখছনি? বলে ভাই সাহালাবা নামে কেউ কে চিনি না, কাকে দেখবো, তবে আপনাদের লোকটার পরিচয় কি? এবার হযরত আবু বকর বলেন, আমাদের লোকটার পরিচয় হইলে আল্লাহর ভয়ে গুনগুন গুনগুন শব্দ করে কান্দে, আল্লাহর ভয়ে গুনগুন শব্দ করে কান্দে, আর এই বাক্যগুলো বলে, প্রভু তাকায়া দেখো, পাহাড়ের হিংস্র প্রাণীরা ঘুমায় গেছে, আর গুনগুন শব্দ করে কাঁদে। তবে আবু বকর, আজকে 3 দিন পর্যন্ত এই যুবকের কান্নার আওয়াজের কারণে আমাদের উটগুলো ঘাস খায় না, বকরিগুলো তার ঘাসের ভিতরে মুখ দেয় না, আমাদের গরুগুলো ঘাসের ভিতরে মুখ দেয় না। আর এসা হযরতে এবার আবু বকর বলেন, এ সাহাবীরা, আমার মনে হয় সালাবা ছাড়া আর কেউ হতে পারে না। দৌড় দিয়েছে, যা দেখে গুনগুন শব্দে হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে। হযরত আবু বকর বলেন, এ সালাবা রে, মাথা উঠা, আল্লাহ তাআলা তোমাদের আগের পিছের সমস্ত গুনাহগাতা maaf করে দিয়েছেন।
এবার হযরত সালাবা বলে, আবু বকর, তবে তোমাকে চিনতে পারিনি, অন্ধকারে দেখা যায় না, তবে তোমার কণ্ঠ মনে হয় তুমি আবু বকর। তুমি তো আমাকে বিদায় করেছিলে, হযরত আলী বিদায় করেছিলে, হযরত ওমর বিদায় করেছিলে, আল্লাহর রাসূল আমাকে বিদায় করেছিলে। আমার খোদার কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে মাপ না দিবে ততক্ষণ পর্যন্ত আমি মদিনার লোককে এই চেহারা দেখাবো না। এবার হযরত আলী বলেন, এ সালাবা রে, মাথা উঠা, আল্লাহ তাআলা তোমার আগের পিছের সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়েছে। এই কথা শোনার পর হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে চারজন সাহাবী মদিনার দিকে নিয়ে রওনা হয়। এই দিকে হযরত বেলাল আজান দেয়, মসজিদে নববীর ভিতরে আজান দেয়, ফজরের আজান হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করা শুরু করলেন, সূরা তাকাসুর শুরু করলেন। আলহাকুমুত তাকাসুর, বিকট আওয়াজ, হাত্তা জুরতুমুল মাকাবির, আবার বিকট শব্দ। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। নামাজের মধ্যে এমন কুষ্টি আওয়াজ কে দিল, এমন কঠিন আওয়াজ কে দিল, এমন বিশ্রী আওয়াজ কে দিল? নামাজের সালাম ফিরায়া আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এই সাহাবীরা রে, কে এমন নামাজের মধ্যে এমন বিশ্রী আওয়াজ কে দিল রে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার পর এবার সাহাবীরা তাকায় দেখে হযরত সালাবা জমিনের মধ্যে পড়া গড়াগড়ি করতেছে। আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা পানি লও, আমার সাহাবীর মাথায় পানি দাও। এবার হযরত সালমান ফারসি শ্বাস পরীক্ষা করে দেখে হযরত সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আর পানি দিতে হবে না, আপনার সাহাবী দুনিয়াতে নাই, আপনার সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার আল্লাহ রাসূল বলে, সাহাবীরা এইভাবে কবর খোদো, এইভাবে দাফন কাফন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাঁধে লইলেন, হযরত সালাবাতুল আনসারীর লাশটাকে কাঁধে লইলেন, লয়ে আবার জানাজা পড়ানোর জন্য রওনা হয়। ময়দানের দিকে যখন রওনা হয়, আল্লাহর নবী উকি দিয়া হাঁটে, আঙ্গুলগুলো পায়ের সাথে টিপ দিয়া হাঁটে, পাগুলো জমিনে লাগান না। অতঃপর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জমিনের মধ্যে পাগুলো কেন লাগান না? আল্লাহর নবী গো। এবার আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা রে, শোনো, জমিনের মধ্যে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা এই জানাজা পড়ার জন্য আসছে। আমার পাগুলো জমিনে লাগাইতে পারি না। এবার হযরত খামসানা গুনগুন শব্দে চিৎকার দিয়ে কান্না করতেছে, আমি তো আমার বাবা হারাইলাম। আল্লাহর নবীকে খুশি করেছেন, আল্লাহকে খুশি করেছেন, আমি আমার বাবাকে হারাইলাম, আমি কাকে বাবা বলে ডাক দিব? এবার আল্লাহর নবী বলেন, খামসানা, আর কান্দিস না, তোর বাবার ইন্তেকালের কারণে আমার দিলটা খান খান হয়ে যায়, তুমি যদি কান্না করো আমি আরো কষ্ট পাবো। আজকে থেকে আমি ওয়াদা দিলাম, তুমি খামসানার বাবা আমি হয়ে গেলাম। এই জন্য মুসলমান ইমানদার, এই যুবক ভাইরা, জীবন অনেক গুনাহ করেছেন, খালাতো বোনের হাত ধরেছেন, মামাতো বোনের হাত ধরেছেন, শাস্তো বোনের হাত ধরেছেন, কখনোই কি তওবা করেছেন? সামান্য একটা হাত ধরতে গিয়ে হযরত সালাবা কেমন প্রতিজ্ঞা করেছিলেন, কান্না করেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা, তোমরা তওবা করো খাঁটি ভাবে, আমি আল্লাহ তাআলা তোমাদের আগের পিছের সমস্ত গুনাহগাতা মাফ করে দিব। এই জন্য যুবক ভাইরা,
এখনো সময় আছে, তওবা করো। হায়াত থাকতে হায়াতের কদর করো। জানি না কার, জানি কখন জানি মৃত্যুর ডাক এসে যাই, জানি না। এই প্রাণের যুবক ভাই, বুড়া বাবারা, যুবক ভাইরা, এই দুনিয়া আমার কেউ, সবাই আমার পর। এই জন্য কবি বলেন, বাটির দেশের মানুষ আমি, বাটি আমার ঘর। উজান দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। আয়সা দেখি এই দুনিয়ায় আজব খেলা চলে, খেলা দেখে আমি গেছি সব কিছু বলে। উকুল ঘাটের প্রথম তীরে বাদিয়া থইলাম নাও, ওরে বগির সাও জোয়ার এবার বাটা দোষে সারিয়া দিমু নাও। কবি বলেন, বাটির দেশের মানুষ আমি, বাটি আমার ঘর। আমাদের ঠিকানা ছিল কোথায় বলেন? জান্নাতে। কোথায়? আমরা কোথায় থেকে এসেছিলাম, আবার যাব কোথায়? জান্নাতে। কোথায় যাব? আওয়াজ দিয়ে বলেন, কোথায় যাব? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একবার কালেমা পড়ব, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, জান্নাতে যাবে। কথা বুঝেন নাই? এই জন্য কবি বলেন, বাটির দেশের মানুষ আমি, বাটি আমার ঘর। উজান দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। আসলাম জান্নাত থেকে, আবার যাব জান্নাতে। কিন্তু এটা হলো উজান দেশ। কেউ 100 বছর হায়াত দিছে, 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত দিছে। উজান দেশ শুধু হায়াত বাড়তাছে, বড় হইতাছে। প্রথম ছিলাম ছোট শিশু বাচ্চা, মায়ের গর্ভ থেকে আসলাম, আস্তে আস্তে বড় হইতে 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 আজকে দাড়ি পেকে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে। কিন্তু উজান দেশ আমার হায়াত বাড়তেছে না, কমতেছে। বলেন, কমতেছে না। আর আমি বড় হইতেছি না। এটা উজান না, বুঝেন নাই? উজান বুঝেন না? আরে মেঘনা নদীর যখন স্রোত যখন আসে, যখন এই দিকের থেকে যখন বাটা পড়া শুরু হয়, আর ওই দিকের থেকে যখন আসে একটা নৌকা, যখন দক্ষিণ দিকের থেকে যখন রওনা হয়, তখন এটাকে বলা হয় স্রোত। স্রোত কেটে আসে। কিন্তু আমার আর আপনার হায়াত আল্লাহ তাআলার কাছে এতটুকু আমরা স্রোত কেটে এসেছি, ঠিক কিনা বলেন? এই জন্য উজান দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। এই দুনিয়াতে আমার কেউ আমার আপন না। আমার মা, আমার বাবা, আমার টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী, আমার কেউ আমার আপন না। আয়সা দেখি এই দুনিয়ায় আজব খেলা চলে, খেলা দেখে আমি গেছি সব কিছু বলে, ঠিক কিনা? আয়সা দেখি এই দুনিয়ায় আজব খেলা চলে। কেমন খেলা? রং বিরঙ্গের খেলা। কেউ 10 তলা ভবন বানায়, কেউ টাইলস লাগানোওয়ালা বিল্ডিং এ বসবাস করে। প্রতিযোগিতা লাগিয়া গেছে। আয়সা দেখি এই দুনিয়ায় আজব খেলা চলে, খেলা দেখে আমি গেছি সব কিছু বলে। আমাকে মাওলা কি জন্য পাঠাইলো, আমি সব কিছু ভুলে গেছি, ঠিক কিনা বলেন? আয়সা দেখি এই দুনিয়ায় আজব খেলা চলে, খেলা দেখে আমি গেছি সব কিছু বলে। নায়ের মাঝি ডাক দেয়া কয়, ওরে বগির সাও জোয়ার এবার বাটা দোষে সারিয়া দিমু নাও। মসজিদের মুসলমানদের ঘাট হলো কোনটা বলেন? মসজিদ। কোনটা? মসজিদের প্রত্যেকটা মসজিদে এক একটা করে জানাজার খাট আছে কিনা? আসেনি? সবাই বলেন আসেনি? সবার মসজিদের খাটটা বাঁধা আছে না? ওটা হলো নৌকা। উকুল ঘাটের প্রথম তীরে বাঁধিয়া থইলাম নাও, জোয়ার এবার বাটা দোষে সারিয়া দিমু নাও। হায়াত যখন শেষ হয়ে যায়, মসজিদের ইমাম সাহেব এলান করে একটি শোক সংবাদ, হায়াত শেষ। নায়ের মাঝে কে? আল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, রে বগির সাও জোয়ার এবার বাটা দোষে সারিয়া দিমু নাও, আসো আসো আমার।
60 বছর 70 বছর 50 বছর হায়াত শেষ হয়ে গেছে। কিসের বাড়ি কিসের গাড়ি, টাইলস লাগানোওয়ালা বিল্ডিং সব কিছু রেখে দুনিয়া থেকে চলে যাইবা। এ বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, হায়াত থাকতে হায়াতের কদর করো, ধন সম্পদ থাকতে আল্লাহর রাস্তায় ব্যয় করো। কিন্তু ছেলে সন্তানের জন্য রাখা যাইবা, কিন্তু ছেলে সন্তান তোমার মৃত্যুর পরে কত মায়াবী সন্তান তোমার লাশটাকে সুন্দরভাবে গোসল করাবে, আবার কাফনের কাপড় পরায়া তোমাকে পাড়ায়া পাড়ায়া আবার মাটির তলে ডাইকা নিয়ে আসে। ওই আদরের সন্তানের জন্য তুমি সব কিছু করেছিলে। আরে কোন সন্তান বলে না আমার বাবাকে একটু ফ্রিজের ভিতরে রেখে দাও, আমার বাবাকে আমি দেখব, এই কথা কেউ বলে না। মৃত্যুর পরে কয় তাড়াতাড়ি নামাও, তাড়াতাড়ি বের করো, ঠিক কিনা বলেন? আওয়াজ দেয়া কর না। আমার ভাষা বুঝতে কষ্ট হয়, এই জন্যে যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, এই দুনিয়ার সব কিছু আমার পর কার জন্য রেখে যাবা? এই জন্যে যুবক ভাই গো, 3টা কাজ করে গেলে আল্লাহ তাআলার কাছে এটা হলো সদকায়ে জারিয়া থাকে। একটা হলো যে জিনিসটা তুমি আমল করে যাবা সেটা তোমার জন্য সদকায়ে জারিয়া। 2 নাম্বার হলো মসজিদ মাদ্রাসায় যদি তুমি নির্মাণ করে যাইতে পারো সেটা হবে সদকায়ে জারিয়া। আরেকটা হলো সদকায়ে জারিয়া হলো কোনটা? যেই সন্তান তুমি নেককার একটা সন্তান এই নুরানি হাফিজিয়া মাদ্রাসায়, এই মাদ্রাসায় যদি তুমি রেখে যাইতে পারো, আলেম হয়, এটা হবে সদকায়ে জারিয়া। এই জন্য যুবক ভাইরা, এই মাদ্রাসায় এতিম গরিব অসহায় ছাত্ররা পড়াশোনা করে। আমরা কি পারি না এতিমের অসহায়ের খেদমত করতে পারি না? একটু হাত উঠায় দেখেন কারা কারা পারবো। আল্লাহর রাস্তায় সবাই পারবেন তো ইনশাআল্লাহ? হাতটা একটু লাড়া দেন তো, সবাই একটু লাড়া দেন তো। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর দেখা যাচ্ছে। বোলা জেলার মানুষের আমল সারা বিশ্বে, এই হাটটা সারা বাংলাদেশে ঘুরে, কিন্তু বোলা জেলার মানুষের মতো মানুষ পাইলাম না। এরা আমলে ভালো, মেহমানদারিতে ভালো। আমার বাড়িটাও আপনার বোলা জেলার ভিতরে পড়ছে, কিন্তু বড় এর বিষয় হলো অন্যান্য দৃষ্টিকে যাই এমন দেখি না আমাদের বোলা জেলার মানুষের মতো মন আল্লাহর রাস্তায় তারা এমন পরিমাণ দান করে, আল্লাহ তাআলা তাদেরকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো দান করার মতো তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার ঘরের জন্য, এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমি এমন একটা সন্তান চাবো। আমি ভাই, আমি মুসাফির মানুষ, মানিকগঞ্জ থেকে এসেছি আপনার জন্য। আমার ওস্তাদ মুফতি আবু ইউসুফ তালবি দামাত বারাকাতুহু আলিয়া হযরত দোয়া করবেন, আপনার নামটা আমি হযরতের কাছে উর্দু ভাষায় লিখে দিব। আপনার মা বাবার জন্য, আপনার জীবনের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা হতে পারে আপনার 50,000 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারে, পারে না বলেন? এই জন্য আমি একজন যুবক সন্তান চাবো, একজন বৃদ্ধা বাবাকে চাবো, আমি এই মাদ্রাসার জন্য 50,000 টাকা দিব। আছেন না এরকম কোন ভাই? একটু বলেন না ভাই। আমি হযরতের কাছে আজু আকাঙ্ক্ষা করব, হযরত আপনার জন্য অন্তর ভরে দোয়া করব। ভাই আছেন না একজন ব্যক্তি ভাই 50,000 টাকা আপনার জীবনের সম্পদ অনেক রেখেছেন, আল্লাহ তাআলার কাছে যদি দিয়া যাইতে পারেন, হইতে পারে আল্লাহ তাআলা এই উসিলায় জান্নাত দিতে পারে, পারে না ভাই? এই জন্য একজন যুবক সন্তান আমি চাই ভাই, একটু বলেন না নারায়ে তাকবীর, একটু বলেন না ভাই, একটু খুশি খুশি সহিত বলি ভাই। 50,000 টাকা আছেন না ভাই এমন একজন? এই মোতামি সব কই লেখেন, একটু একজন বলেন না ভাই, একটু বলেন না ভাই, বলেন একজন যুবক বলেন না ভাই, অন্তর থেকে।